দাহিয়া কলবে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে ইঞ্চি পরিমাণও দয়া আসলো না আমার মেয়েটাকে হত্যা করার জন্য। আমি আমার মেয়ের দিকে তাকাইলাম না। ও আল্লাহর নবী, আমার মেয়েটা বারবার জিজ্ঞাসা করে, আব্বু আব্বু গো, এত কষ্ট করে কেন তুমি এইভাবে গর্ত করতেছ? আমি কোনো জবাব দেই না। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় লম্বা করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গর্ত করা শেষ। আমার মেয়েটাকে দুই হাতে ধরে এই গর্তের মধ্যে একটা আছাড় মেরে এই গর্তের মধ্যে আমি ফেলে দিলাম, নিক্ষেপ করলাম। সাথে সাথে আমি বালু দিয়ে মাটি দিকে তাকে চাপা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দেখি আমার মেয়েটা মরে না। এখনো দেখি চিৎকার করে বাবা বাবা বলে বলে, বাবা বলে বলে ডাকতে থাকে। আমার মেয়েটাকে শেষ পর্যন্ত পাথর ছিল, পাথর দ্বারা নাকে মুখে নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা চিৎকার দিয়ে বলেন, বাবা আমার কি অপরাধ, আমার কি অন্যায়, আমি কি অপরাধ করেছি গো বাবা? তোমার যদি কন্যা সন্তান রাখতে তোমার লজ্জিত হয়, তোমার শরম লাগে, আমাকে ছেড়ে দাও। আমি এমন জায়গা চলে যাব যেই জায়গা গেলে দাহিয়া কলবে নামে কোনো মানুষ চিনে না। আমি এমন বিদেশে চলে যাব, আপনার পরিচয় দিব না, আমি আমার জান নিয়ে চলে যাব। দাহিয়া কলবে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমি আমার অন্তরে কোনো মায়া লাগাইলাম না, আমার মনে কষ্ট লাগলো না। আমার মেয়েটাকে জীবন্ত পাথর দ্বারা আমার মেয়েটার শরীরের মধ্যে আঘাত করতে লাগলাম। আঘাত করতে করতে তার শরীর থেকে রক্তের ছিটা আমার গায়ে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, তাকিয়ে দেখেন আমার জামার মধ্যে এখনো রক্তের দাগ লেগে আছে। আল্লাহর নবী এই ঘটনা শুনে আর চোখ থেকে ঘর 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 করে ঝরঝর করে পানি চারতে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে দাহিয়া কলবি, তুই এটা কি করলি রে? এটা কি করলি? তোর কি একটু মায়া হলো না? তোর কি একটু দয়া হলো না? তোর নিজের সন্তানটাকে এইভাবে তুমি হত্যা করতে পারলা? হে দাহিয়া কলবি, এমনও কাজ কি মানুষ করতে পারে? তুমি কেন হত্যা করলা? ওই তৎকালীন যুগে একটা রেওয়াজ ছিল, মেয়ে সন্তান হলে তাদের মধ্যে একটা দোষের বাপ ছিল, দোষ মনে করত। ছেলে সন্তান হলে খুব প্রশংসার পাত্র হতো, কন্যা সন্তান হলে মন নারাজ হয়ে যেত, মনের মধ্যে কষ্ট আসতো। এই জন্য যত মেয়ে সন্তান হতো গলা টিপে হত্যা করত, ছেলে হলে রেখে দিত। এখনো কিন্তু আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে না নাই? মেয়ে হলে নারাজ হয়ে যায়, 7 দিন 8 দিন কথা কয় না, বিবিকে গালি দেয়, শ্বশুর বাড়িকে গালি দেয়, বাবা মাকে গালি দেয়। এমন যুবক আমাদের সমাজে আছে কিনা বলেন? বলেন, মেয়ে দেওয়ার মালিক কে? সন্তান পুত্র হওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক। ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা কোনো মানুষের হাতে সিদ্ধান্ত নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া কলবি, তুমি এটা কি করলে রে? এমন জঘন্য অপরাধ কি কোনো মানুষ করতে পারে? দাহিয়া কলবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর অনেক ইতিহাস হয়েছে, আমি বলতে চাই না। আল্লাহর নবী গো, এবার বলেন আমার ক্ষমা আছে কি নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, অবশ্যই ক্ষমা আছে, তোমার একটা কাজ করা লাগবে। ওই দাহিয়া কলবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করা লাগবে বলেন গো? দাহিয়া কলবিকে ডাক দিয়ে বলেন, তুমি যদি তোমার অন্তর থেকে পড়তে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে দাহিয়া কলবি, তুমি যদি কালিমাটা পাঠ করো, মুসলমান হয়ে যাও, তওবা করে ফেলো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। আর কোনোদিন তুমি এরকম অন্যায় কাজ করবে না, তবে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। দাহিয়া কলবি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
70 থেকে 72টা কন্যা সন্তান হত্যা করে যদি তওবা করতে পারে, তবে আপনি আমি বেনামাজি, আপনি আমি সুদখোর, ঘুষখোর, অন্যের জমি দখল করেছি অন্যায়ভাবে, অন্যের সম্পদ লুটপাট করেছি, এখনো যদি অন্যের জমি বুঝাইয়া দেন, অন্যের সম্পদ বুঝাইয়া দেন, নিজের তওবা যদি বুঝতে পারেন, নিজের অন্যায় যদি বুঝতে পারেন, আল্লাহর কাছে যদি আমরা ফিরে আসতে পারি, বলেন তো দেখি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কি করবে না? হ্যাঁ, জোরে বলেন, ক্ষমা করবে কি করবে না? ক্ষমার জন্য আপনার আমার জন্য বিশেষ একটা রাত আসতেছে, সেটা হলো 14 তারিখ দিবাগত রাত্রে, এই যে আগামী শুক্রবার দিবাগত রাতকে, শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত যেটাকে বলা হয়, এই রাত্রে যত অপরাধী হবে, যত অন্যায়কারী হবে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, হে বান্দা অপরাধ দিকে আসো, হে বান্দা রিজিক কার প্রয়োজন, কার টাকার প্রয়োজন, কার বাড়ির প্রয়োজন, কার ছেলে সন্তানের প্রয়োজন, কার পুত্র সন্তানের প্রয়োজন, কার মেয়ে সন্তানের প্রয়োজন, কার কি প্রয়োজন, তোমরা আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করতে দেরি করব না। আমাদের দরকার আছে কি নাই? কবে কবে বলেন, কবে এটা? এই যে আগামী শুক্রবার দিবাগত রাত 14 তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ, আগামী 14 তারিখ কি বার হয়? শুক্রবার। এই শুক্রবারের দিবাগত রাত্রে হচ্ছে শাবান মাসে